আমাদের এখান থেকে অনেক দূরে আমাদের গাজা, অনেক দূরে ফিলিস্তিন। আমরা ফিলিস্তিনে বসবাস করছি না, তবে ফিলিস্তিন আমাদের হৃদয়ের ভিতরে বসবাস করছে। আজকে আমাদের সরকারকে একটা কথা বলতে চাই, আজকে ফিলিস্তিনে যাওয়ার জন্য আমাদেরকে ভিসা সহজ করে দিয়ে, আমাদের বিমানে যাওয়ার সুযোগ করে দিয়ে বাংলাদেশের 18 কোটি মুসলমানের মধ্যে 10 কোটি মুসলমান যুদ্ধে যেতে প্রস্তুত আছে। বাংলাদেশ থেকে ভোটার অধিকার, বাঁচার অধিকার, গণতন্ত্রকে হরণ করেছে এই খুনি হাসিনা। আমাদের পাসপোর্ট থেকে একসেপ্ট ইসরায়েল শব্দটি তুলে দিয়ে ইসরায়েলের সাথে যে সম্পর্ক স্থাপন করেছে, আমরা এই সরকারের কাছে দাবি জানাই, আপনাদেরকে অবিলম্বে আমাদের পাসপোর্টে আবার একসেপ্ট ইসরায়েল এটাকে স্থাপন করতে হবে, করতে হবে, করতে হবে। আমরা বাংলাদেশের 18 কোটি মুসলমান, আমরা ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক দেখতে চাই না। যার কারণে ট্রাম্পের মতো একজন পাগল আজকে আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে যেতে পেরেছে। আজকে তিনি ক্ষমতা পাওয়ার পরেই তিনি গাজা দখলের হুমকি দিয়েছেন। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। এবং এই ইসরায়েলকে মদদ দিয়ে যাচ্ছেন। আমরা এই যে ন্যাক্কারজনক সিদ্ধান্ত ট্রাম্পের, এর তীব্র নিন্দা জানাই। আমরা জানি বাংলাদেশ ছোট একটি রাষ্ট্র, তবে বাংলাদেশের জনগণ যদি বিক্ষুব্ধ হয় কি করতে পারে তা আপনারা বিগত 5 তারিখে দেখেছেন। এদেশের মানুষ ভেবেছিল শেখ হাসিনার মৃত্যুর আগে এই বাংলাদেশের ক্ষমতার পরিবর্তন হবে না, কিন্তু আমরা দেখেছি আমাদের ছাত্র যুব সমাজ যখন জেগে উঠেছে। খুনি হাসিনা মাত্র 4 দিনের আন্দোলনে 45 মিনিটের মধ্যে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আজকে আমাদের মুসলমানদের কোনো দল নেই, আমরা মুসলমানদের দল একটা, আমরা হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে আমরা ঐক্যবদ্ধ। বাংলাদেশের আমরা তৌহিদি জনতা, আমাদের কোনো আলাদা কোনো দল নেই। ইসলামের বিরুদ্ধে যখনই আঘাত আসবে তখন আমরা রাজপথে সোজা হয়ে এক কাতারে দাঁড়িয়ে যাব। আমরা দেখেছি গতকালকে এই আমাদের বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগ বড় একটি সাহস দেখিয়েছে, তারা মিছিল করার মতো সাহস দেখিয়েছে। আমি বিএনপি এবং জামাত ইসলামীর শীর্ষ নেতাদের বলতে চাই, নাগরিক পার্টির নেতাদের বলতে চাই, আমাদের ভিতরে কাদা ছড়াছড়ি বন্ধ করেন। যদি বন্ধ না করেন বিগত দিনের মতো আবারও আপনারা ঐক্যবদ্ধভাবে আন্দোলন এবং জোট করতে পারবেন। কারণ আমাদের ভিতরে কাদা ছড়াছড়ির কারণেই আজকে আওয়ামী লীগ রাজপথে নামার মতো সাহস দেখাচ্ছে। আওয়ামী লীগের প্রশ্নে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নেই। বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এবং জাতীয় পার্টির ব্যাপারে আমাদের পরিষ্কার, জাতীয় পার্টি আওয়ামী লীগের কোনো দোষর নয়। আওয়ামী লীগ যে দোষ করেছে এবং সমান দোষ হচ্ছে জাতীয় পার্টি। জাতীয় পার্টি হচ্ছে ফ্যাসিবাদ, এই জাতীয় পার্টি ফ্যাসিবাদের অংশ। অবিলম্বে রওশনের সাথকে গ্রেফতার করতে হবে, অবিলম্বে জিএম কাদেরকে গ্রেফতার করতে হবে, অবিলম্বে চুন্নুকে গ্রেফতার করতে হবে। আমরা দেখেছিলাম কিভাবে পাখির মতো মানুষকে হত্যা করেছে, তখন জিএম কাদেররা সেখানে উস্কানি দিয়েছিল। এখনো মিডিয়ার মধ্যে জিএম কাদের রাষ্ট্রবিরোধী কথা বলছে, বাংলাদেশের গণতন্ত্র বিরোধী কথা বলছে, আওয়ামী লীগের ভোট দেওয়ার কথা বলছে, বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্বাসনের কথা বলছে। আমরা আজকে গণতন্ত্রের প্রশ্নে, বাংলাদেশের প্রশ্নে, ইসলামের প্রশ্নে আওয়ামী লীগকে মোকাবেলা করছি। আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ থাকবো।